নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আপনাদের জন্য কাতলা মাছের কালিয়ার রেসিপি নিয়ে। খুব সহজ উপায়ে কিভাবে কাতলা মাছের কালিয়ার রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তারই রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। এখানে কিন্তু মাছটাকে ম্যারিনেশনের জন্য আমি প্রথমে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি এখানে কিন্তু ম্যারিনেশন করছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন আর একটু আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। আমি ইউজ করব, তবে আমার বাটা নেই, তবে তাই জন্য আমি একটু পরে ইউজ করব। এবারে আমি কিন্তু একটা টমেটোর পেস্ট বানিয়ে ফেলবো। এখানে কিছুটা পরিমাণ কোঁচানো পেঁয়াজ আছে, কোঁচানো পেঁয়াজটাও লাগবে। আর এই যে গোটা পেঁয়াজটা রেখেছি, এটার কিন্তু আমি একটা পেস্ট বানাবো, তো তাই জন্য কিন্তু গোটা পেঁয়াজ রেখেছি। আর আদা রসুন নিয়েছি, যে এটারও একটা কিন্তু পেস্ট বানিয়ে ফেলবো। আর সেটা কিন্তু মাছের এতে দিতে হবে, তো আমি দেওয়া নেই। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আপনারা চাইলে পরেও দিতে পারেন। আমার যেহেতু দেওয়া নেই, তাই জন্য আমি কিন্তু একটু পরেই দেব, পেস্টটা করার পরে। তো এখন দেখুন, এটা হচ্ছে আদা রসুনের পেস্ট বানিয়ে ফেলেছি, আর এটা হচ্ছে টমেটোর পেস্ট, এটা পেঁয়াজের পেস্ট, আর এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ কুচিও নিয়েছি। এখন আমি কিন্তু কিছু পরিমাণ আদা রসুনের পেস্টটা একটু ম্যারিনেশনের জন্য আমি কিন্তু মাছের উপর দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণ দিয়েছি, তো এটা কিন্তু আমি এখন মাখিয়ে ফেলবো মাছের সঙ্গে। দেখুন, আমি কিন্তু এখানে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে এখন তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। দেখুন, এখন কিন্তু মাছগুলোকে আমি একের পর এক দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু একদম যে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে তা কিন্তু নয়, একদম একটু হালকা লাল লাল হলে কিন্তু তুলে নিতে পারেন আপনারা। তো আমি এখানে কিন্তু একের পর এক মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু ভাঙার যাবে না, মানে মাছগুলো যাতে সুন্দর থাকে, তো তার কিন্তু একটু দেখতে হবে। মাছগুলো ভেঙে গেলে তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। দেখুন, মাছগুলো কিন্তু এখন আমি একদম লো ফ্লেমে সুন্দরভাবে ভাজতে দিচ্ছি। দেখুন, এখন কিন্তু মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিয়েছি। একটু এইভাবে কিন্তু লাল লাল হয়ে ভাজতে দেব। দেখুন, এখন কিন্তু সুন্দরভাবে মাছগুলোকে তুলে নিয়েছি, আর কতটা পরিমাণ সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে জাস্ট দেখুন। আমি এখানে সাজেস্ট করব লো ফ্লেমে মাছটাকে ভাজতে, কারণ লো ফ্লেমে মাছটা ভাজলে তবেই কিন্তু সুন্দর হয়। আমি ওই মাছের তেলেই দিয়ে দিচ্ছি, মাছ ভাজা তেলটাতেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা দারুচিনি আর দুটো এলাচ, আর একটা লবঙ্গও দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াবো। এবার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াতে থাকতে হবে। দেখুন, এখন কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে। আর এই ধরনের রেসিপির ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো। দেখুন, এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু আদা রসুনের যে পেস্টটা সেটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াতে থাকবো। দেখুন, এখন কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমি দিয়ে দেব টমেটো পেস্টটা, দিয়ে একটু কিন্তু ভালোভাবে এভাবে নাড়াতে থাকতে হবে। এবার আমি মশলাতে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দেব ধনের গুঁড়ো। এবার একটু ভালোভাবে কিন্তু মেশাতে থাকবো। এভাবে মশলা থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে গেছে, এখন কিন্তু ভালোভাবে একটু কুক করব। এবারে দেখুন
তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই। এবার সুন্দরভাবে একদম কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স আছে। আর আপনারা দইটা চাইলে ফাটিয়েও দিতে পারেন, একটু ফেটিয়ে দেওয়ার পরে, তাহলে কিন্তু ভালোও হবে। আর এইভাবে কিন্তু নাড়াতে থাকতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন দইগুলো পুরো একদম সম্পূর্ণভাবে মিশে গেছে। এবার দেখুন এটা সুন্দরভাবে কিন্তু দইটা মিশে গেছে মশলার সঙ্গে, একদম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিশে গেছে। তো এখন কিন্তু দিয়ে দিচ্ছি একটু জল। এবার জলটা দিয়ে কিন্তু একদম কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে আবার। এখন তো এরকম ভাবে গ্রেভিটাকে কিন্তু একটু করে দিতে হবে। এখন কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, তো তাই জন্য এখন কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন মাছগুলো কিন্তু একদম ভাঙেনি, কতটা সুন্দরভাবে তুলতে পেরেছি আমি। এবার কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন মাছের কালিয়াটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। এখন কিন্তু আমি একটু কুক হতে দেব এটা 7 মিনিট মতো। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর উপর থেকে একটু কুচিয়ে রাখা ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু এভাবেই খুব সহজ উপায়ে কাতলা মাছের কালিয়া বানিয়ে ফেলতে পারেন। যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।